বজ্রপাতে 2 জনের প্রাণহানি, বাড়ি গেছে সিলেটর সুরমা নদী সহ সকল নদীর পানি। আল্লাহ কর্তা মেহেরবানি। আসসালামু আলাইকুম। আমি এখন আপনার লগে যুক্ত হয়েছি সিলেটর সুরমা নদী থাকি। আমি গতকালকে একটা লাইভ করছিলাম আপনার লগে, আপনারা হয়তো অনেকে দেখছেন। আপনারা দেখতে পারা যে সিলেটর সুরমা নদীর পানি মানে প্রচুর পরিমাণে বাড়ছে। আসলে আজকে সারা দিন এবং গতকালকে সারা রাত্রে যে পরিমাণে বৃষ্টি হয়েছে এবং পাহাড়ি ঢলের কারণে আসলে পানিটা প্রচুর পরিমাণে বাড়ছে। আর এলা যদি আসলে পাহাড় থাকি আপনার ঝর্নার পানি বা সেরাপুঞ্জি আমরা জানতাম ফার্সি গণমাধ্যম থাকি যে বৃষ্টিও অনেক বেশি। এই দিক থেকে যদি আমরা সিলেট দি ফানি লামিয়া দরকা ঝর্ণা বলতে আমি একটা নাম কইতাম পারি 7 সিস্টার দরকা মায়াবী ঝর্ণা যেটা জাফলংর, এটা থাকেও কিন্তু আমরা সিলেটর নদী বাইও কিন্তু পিয়াইন নদী বাই যেটা ঝর্ণার পানিটা নামিয়ে আপনারা যেটা দেখতে পারছেন। ওই যে ফুটেজটা দেখছেন আপনারা স্বচ্ছ পানির ঝর্নার, এটা আমরা পয়লা মে আমরা যেদিন জাফলং গেছিলাম ওদিনকুর ফুটেজ। আর এখন যেটা দেখতে পাররা এটা আইসকুর ফুটেজ। আসলে ওদৌকা কিলা আপনার মায়াবী ঝর্ণা বাইদি আমরা পিয়াইন নদীর পানি ইয়া লামের। আসলে গতদিন পানিটা জেলা স্বচ্ছ আছিল ঝর্নার পানিটা, আজকে কিন্তু ঝর্নার পানিটা ততটাও স্বচ্ছ নয়। আপনারা দেখতে পাররা যে পানিটা গুলা। আমরা দেশ আসলে কৃষি প্রধান দেশ। আমরা কৃষক ভাইসকলের যেন দান আসলে খোলাত রয়েছে, তাইন চেষ্টা করবা যে একটু তাড়াতাড়ি দানটা তুলি লিবার লাগি। কারণ আবহাওয়া অফিসে আসলে জানাইছেন যে কৃষকসকলের দান আসলে দ্রুত গড়ে উঠাই লিবার লাগি। আর যেন দান ক্ষেত রয়েছে তান যদি দান তুলবার মতো পর্যায়ে হয় তাইলে আপনারা একটু চেষ্টা করবা যে দ্রুত জেলা দানটা আসলে খাটিয়া গড়ে তোলা যায়। দানটা সিদ্ধ করিলেও যদি খাওয়া যায় খাটার পরে হইলেও আসলে আপনারা ক্ষেত তাকে দানটা তুলিয়ে আনি লওয়ার ব্যবস্থা করি লক্কা। পানির তলে গেলে গিয়ে আসলে দানটা হায় হায় করা ছাড়া আর কিচ্ছু করার থাকতো না। আমরা জানি আসলে আল্লাহর এত সপ্তাহ, আল্লাহ চাইলে উগারও দান তুলিলেও উগার তাকে কিন্তু দান লইয়া যাইতাকে পারেন। আমরা জানি যত গড় তুলিলাই দান, তারপরেও আল্লাহর বন্ধাই তোরে হইয়া দিছেন সাবধানে থাকবার লাগি। এর লাগি আপনারা কথাগুলা খোয়া তে আমরা চেষ্টা করবো সবে সাবধানে থাকবার। আর ইনো আপনারা এখন যে সুরমা নদীর পানিটা দেখতে পারা, এটা আপনার গত 2 মে কিন্তু আমরা সিলেট অত বৃষ্টি হয়েছে না, তারপরেও দেখো এটা কিন্তু ওদিন আমি ভিডিও করছিলাম কারণ আমি বুঝতে পারছিলাম যে বৃষ্টি ছাড়াও কিন্তু আমরা সিলেটর সুরমা নদীর পানি কিন্তু বাড়ি যার তখন তাকেই কিন্তু পানি বাড়া শুরু করছে, আমি খেয়াল করছিলাম। এর লাগি আপনারা লাগি ভিডিওটা আসলে আমি ওই সময় ক্যামেরাবন্দি করিয়া রাখছিলাম। আমরা সিলেটর সুরমা নদীর পানি যে খালি বাড়ের আসলে এমনটা নাই। আমরা সিলেটর যতগুলা নদী আছে আমি কিছু নাম আপনারা কইরাম। সুরমা সহ ধলাই নদী, কুশিয়ারা নদী, মনু নদী, পিয়াইন নদী, প্রত্যেকটা নদীর পানি কিন্তু আসলে প্রচুর পরিমাণে বাড়ছে। আর গত 3 দিন আগে আপনারা জানছেন যে খানাইঘাটও আপনার সুরমা নদীর যে পয়েন্ট আছে এই জায়গাতে আপনার পানি বিপদ সীমার উপরে দিয়ে বইয়া গেছে, আপনারা জানতে পারছেন। আর ওই যে বজ্রপাত হইছে আমরা সিলেটর বজ্রপাতে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যেটা বজ্রপাতে আমরা সিলেটর দুইজনের প্রাণহানি হয়েছে, যেটা আমরা জানতাম পারছি গণমাধ্যম থাকি। একজন হয়েছেন আমরা হবিগঞ্জর মাদ্রাসার শিক্ষক, তানোর বয়স হয়েছে 55। আর আরেকজন আমরা সিলেটর খানাইঘাটর আল্লাহ সবরে হেফাজত করুকা, আমরা ওখানেও দোয়া করি। আসলে আপনারা জেলে সম্প্রদায়ের যেনতেই না আসেন, কৃষক সকল যেনতেই না আসেন, আসলে বজ্রপাত হইলে আপনারা চেষ্টা করবা একটু যে মাটো গাটো না থাকবার লাগি, জেলে যেনতেই না আসেন আপনারা চেষ্টা করবা যে নদীর মাঝখানেও না থাকবার লাগি, একটু সেফ এলাকাত বা সেফ জায়গাত থাকবার আপনারা চেষ্টা করবা। আর যদি দান আসলে খাটি লওয়া যায় কৃষক ভাই হলরে কইরাম, তাইলে আপনারা আশা করি যে আপনারা দান খাটি লওয়ার ব্যবস্থা করবা, মানে খাটার মতো পর্যায়ে যদি থাকে আর কি দানটা। আর আপনারা এইনো আমি কয়েকটা ভিডিও একলগে যোগ করিয়া দেখানোর চেষ্টা করি। আর কারণ আপনারা দেখতে পারা যে সুরমা নদীর ফারও ইনো আপনারা প্রচুর পরিমাণে আবর্জনা ফালাইল। আমি ভিডিওটার মাধ্যমে সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করমু। আর দেখতে পারা যে সুরমা নদীর কি পরিমাণে চর বাইছে। এখন আপনারা যেখানে দেখতে পারা এটা আসলে আমরা সিলেটের সুরমা নদী, এই জায়গাটা কিন্তু এই পর্যায়ে এখন আর কি বড়ি গেছে। আসলে শুকনার সময় যদি এই জিনিসটা ড্রেজিং করা যেত তাইলে আমার মনে হয় যে সুরমা নদীটা পাহাড়ি ঢল হইলেও আসলে এত দ্রুত বললো না নে। আগেও তো আসলে পাহাড়ি ঢল নামছে, তবে ইলা বন্যা হয়েছে
হয়েছে না সিলেট আসলে 2022 সালও জেলা বন্যা হয়েছে আমরা আসলে চাই না ইলা বন্যা হোক আল্লাহ মাফ করুক আল্লাহ সবরে হেফাজত করুকা অনেক আসলে নিঃস্ব হয়ে গেছেন 2022 সালের বন্যায় অনেকে অনেক কষ্ট করছেন আপনারাও দোয়া করবা আর ও দেখতে পারা আপনারা এটা কিন্তু চর দেখো কতটুকু বড় সুরমা নদী কিন্তু ওই যে আপনারা দেখতে পারা মাঠও বাচ্চানতে খেলাইরা বুঝছেন নি আমরা চাইমু পরবর্তীতে জেলা আমরা কোনো বন্যার কবল না পড়ে আমরা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এইনো আমি যেটা জানাইতাম চাইরাম ইনো আপনারা দেখতে পারা যে নদীর মাঝে তেল মানে ফানির মাঝে তেল আমি আপনারা কিন ব্রিজটা দেখাইলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি সুরমা নদীতে কি আপনারা লগে যুক্ত আছি ও ধোকা তেল আর এই তেলের কারণে কিন্তু আমরা অনেক ক্ষতির সম্মুখীন হইতাম পারি যেমন নদীর মাছ বিলুপ্তর একটা প্রধান কারণ হইতে পারে এই তেলটা এরপরে নদী দূষণের যেটা প্রধান কারণ হইতে পারে আর আপনারা সুরমা নদীত আপনারা অনেকেও দেখছেন যে অনেকেই কিন্তু দৈনন্দিন কাজকর্ম করেন অনেকে কাপড় ধোন অনেকে বাসন ধোন আবার অনেকে গোসলও করেন আসলে এটা কিন্তু আমরা স্বাস্থ্যর লাগি খুবই ক্ষতিকারক সপ্তাহ পরে সব ভালো থাকবা সুস্থ থাকবা সবার লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ